এটা আমার আজ থেকে 5 বছর আগের বডি শেপ, আর এটা হচ্ছে আমার বর্তমান সময়ের বডি শেপ। আমি এই 5 বছরে একদম ন্যাচারাল পদ্ধতিতে ঘরোয়া এক্সারসাইজের মাধ্যমে ন্যাচারাল খাদ্য খাবারের সাহায্যে আমার বডিটাকে কিন্তু মেনটেন করে রেখেছি। দেখো, একটা সুন্দর ন্যাচারাল বডি বানাতে এবং শরীরের পর্যাপ্ত পরিমাণে ওজন বাড়াতে না তোমাকে জিমে যাওয়ার প্রয়োজন আছে, না তোমাকে হাজার হাজার টাকা খরচ করে সাপ্লিমেন্ট কেনার প্রয়োজন আছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এমন একটা প্র্যাকটিক্যাল টু ফলো ওয়ার্কআউট প্ল্যান সম্পর্কে আলোচনা করব যা তোমরা বাড়িতে পারফর্ম করে একটা অ্যাস্থেটিক বডি বানাতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, এমন কি জিনিস আছে যা আমাদের বডিটাকে অ্যাস্থেটিক তৈরি করবে? দেখো, তার জন্য প্রয়োজন আমাদের সর্বপ্রথমে একটা টার্গেটকে নির্দিষ্ট করা। আমাদের এরকম মাসকুলার বডি বিল্ডার হওয়ার কোনো প্রয়োজন নেই, যদিও এই ধরনের বডি শেপ তৈরি করা খুব সহজ। ইনজেকশন করলেই বা বিভিন্ন ধরনের উচ্চমানের প্রোটিন পাউডার যেগুলো আননেসেসারি যদি আমরা খাওয়া শুরু করি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের বডি বিল্ডারের মতো বডি শেপ কিন্তু চলে আসবে। তবে এগুলো বাইরে থেকে দেখতে কিন্তু অ্যাট্রাকটিভ, কিন্তু ভিতর থেকে এগুলো কিন্তু সম্পূর্ণ খোকলা, আর এটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না এই বডি শেপটা। আমরা এমন একটা বডি চাই যা আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ন্যাচারাল খাদ্য খাবারের মাধ্যমে বডিটাকে মেনটেন করতে পারবো। বাইরে থেকে অ্যাট্রাকটিভ তো অবশ্যই দেখতে হবে, সেই সঙ্গে আমরা কিন্তু ভিতর থেকে এনার্জেটিক ফিল করব। সেই সঙ্গে ফাইনালি কিন্তু আমরা একটা পাওয়ারফুল বডির মালিক হতে পারবো, যা আমরা ঘরোয়া পদ্ধতি যদি এক্সারসাইজ করি তাহলে আমাদের বডিটাকে কিন্তু আমাদের সেই শেপে চলে আসতে পারে। দেখো, অ্যাস্থেটিক ফিজিক্স ডেভেলপমেন্ট করার মানে হচ্ছে আমাদের মাসেল মাসকে বাড়িয়ে তোলা এবং বডিতে থাকা যে ফ্যাট, সেই ফ্যাটকে কমানো। বিশ্বাস করো, 90 দিনের এমন 3টা টিপস বা স্টেপ তোমাদেরকে আমি আজকে এই ভিডিও মারফত জানাতে চলেছি। এই 90 দিন তোমরা যদি এই 3টে স্টেপকে ফলো করতে পারো, তাহলে তোমরা কিন্তু একটা সুন্দর এবং ন্যাচারাল এবং একদম সুন্দর বডি শেপের একটা কিন্তু মালিক হতে পারবে। আমাদের প্রথম স্টেপ হচ্ছে ওয়ার্কআউট। যখন আমরা ওয়ার্কআউট করি তখন কিন্তু আমাদের মাসেলগুলো ভেঙে যায়। আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে ডায়েট। দেখো, সঠিক ডায়েট আমাদের ভাঙা মাসেলগুলিকে রিপেয়ার করে। ডায়েটে থাকা প্রোটিন, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের নিউট্রিশন, এই সমস্ত জিনিস আমাদের মাসেলগুলিকে রিপেয়ার করে। এবং থার্ড স্টেপ সেটা হচ্ছে আমাদের রিকভারি, অর্থাৎ আমাদের ভাঙা মাসেলটা খুব দ্রুত রিকভার হয় যখন আমরা রেস্ট করি। আর আমরা সব থেকে রেস্টের মধ্যে কখন থাকি? যখন আমরা ঘুমিয়ে থাকি। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো ওয়ার্কআউট সম্পর্কে। একটা অ্যাস্থেটিক বডি তৈরি করার জন্য আমাদের ফোকাস করতে হবে আমাদের নেক, ট্র্যাপস, আপার চেস্ট, লেটারাল ডেডস, লেটস অ্যান্ড আমাদের অ্যাপসের উপর, যা আমাদের বডিটাকে একটা সুন্দর ভি শেপের কিন্তু মালিক করে তুলবে। আমরা এই ওয়ার্কআউট প্রোগ্রামকে ফলো করে উইদাউট জিম আমাদের কি মাসেলগুলোকে কিন্তু আমরা টার্গেট করে ওয়ার্কআউট করতে পারবো। তার জন্য আমাদের ফলো করতে হবে পুশ, পুল, লেগ স্প্লিট। আমাদের টার্গেট হবে সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিন মাত্র 30 মিনিট করে আমাদের ওয়ার্কআউট করা। মানডে পুশ, টুয়েসডে পুল, ওয়েডনেসডে লেগস, তারপরে আবার রিপিট, থার্সডে পুশ, ফ্রাইডে পুল, স্যাটারডে লেগস এবং আবার সানডে আমাদের রেস্ট। তবে পুশ, পুল, লেগস এর জন্য কি কি ভ্যারাইটিস ধরনের বা নানা ধরনের যে এক্সারসাইজ হয় সেগুলো আমরা পরবর্তী একদম ডে বাই ডে কিন্তু পার্ট করে আলোচনা করবো, যাতে করে আমরা একটা ওয়ার্কআউটকেও মিস না করি এবং আমাদের বডিটাকে সুন্দর শেপ প্রদান করতে পারি। তো তার জন্য আমরা কিন্তু পরবর্তী ভিডিও একটা ডিটেলসে আলোচনা করব ডে বাই ডে। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী দুটো স্টেপ, অর্থাৎ ডায়েট অ্যান্ড রিকভারি। দেখো, আমরা চাইলে আমাদের শরীরের যে ওজন সেটা কিন্তু জাঙ্ক ফুড খেয়েও বাড়াতে পারি। এই ক্ষেত্রে আমাদের বডিটা কিন্তু অ্যাস্থেটিক হবে না। আমাদের একটা কথাকে মাথায় রাখতে হবে যে মাসেল গেইন করার জন্য আমাদের প্রয়োজন প্রোটিনযুক্ত খাদ্য খাবার। তো আমাদের প্রোটিনযুক্ত খাদ্য খাবারকে কনজিউম করতে হবে বা খেতে হবে। আরও একটা বিষয়, এখানে ক্যালকুলেশন করে খেতে হবে। অর্থাৎ আমার যদি ওজন 50 কেজি হয়ে থাকে, তাহলে আমি পার ডে 50 গ্রাম কিন্তু প্রোটিন কনজিউম করব। এবং আমাদের পার ডে কিন্তু একটা সুন্দর পিওর ক্লিন প্রোটিন ডায়েটকে কিন্তু ফলো করতে হবে। এই বিষয়টাকে মাথায় রাখবে। নেক্সট হচ্ছে বডি রিকভারি। দেখো, বডি রিকভারির জন্য বেস্ট অপশন হচ্ছে আমাদের ঘুম। তো আমাদের টাইম টেবিলটাকে এমনভাবে ম্যানেজ করতে হবে যাতে আমাদের শরীরের পর্যাপ্ত যে ঘুম, অর্থাৎ পার ডেইলি আমাদের কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে। অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ফোনে কিন্তু চলে আসে। অবশেষে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।